নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় রবির গোচর ফল নিয়ে। এই রবি গত 18 আগস্ট তার নিজের রাশি সিংহ রাশিতে প্রবেশ করেছে এবং এখানে থাকবে 17 সেপ্টেম্বর অবধি। তাহলে এই দীর্ঘ এক মাস তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে। প্রথমে বলি যে তুলা রাশি বা লগ্নের একাদশপতি রবি, তাহলে একাদশপতি একাদশে আছে, চরম সাফল্য এটাই ইন্ডিকেট করে। হ্যাঁ, সাফল্য পাবেন, যথেষ্ট সাফল্য পাবেন। এই একাদশে কেতু বসে আছে, তাহলে একাদশ হচ্ছে শ্রেষ্ঠ উপচয় স্থান। এখানে অশুভ গ্রহ তো ভালো ফল দেয়। ফলে তুলা রাশি বা লগ্নের মোটামুটি বেশ ভালো সময়। রবি দেয় মান, যশ, খ্যাতি, সম্মান, প্রতিপত্তি, রাজনীতি, মেডিকেল প্রফেশন, সরকারি চাকরি, তাহলে এই সব জায়গায় আপনার ডেভেলপমেন্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। এখানে কেতু প্রথম দিকে একটু ডিস্টার্ব করলেও করতে পারে, তবে বাকি দিনগুলি অর্থাৎ 31 আগস্টের পর থেকে আরও ভালো যাবে। কারণ 31 আগস্ট পর্যন্ত কেতুর নক্ষত্রে থাকবে রবি। আবার তুলা রাশি বা লগ্ন সাপেক্ষে এই বুধ হচ্ছে ভাগ্যপতি, নবমপতি এবং দ্বাদশপতি। তাহলে নবমপতি একাদশপতি একাদশে বসে আছে, ভাগ্যের একটা আমূল পরিবর্তন দেখা যাবে, চরম ডেভেলপমেন্ট হবে। কর্মের সফলতা, কর্মের পরিবর্তন, যারা সরকারি চাকরি করেন তাদের পরিবর্তন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক মনোনীত জায়গায় পরিবর্তনটা। কর্মে ঝামেলা ঝঞ্ঝাট অনেকটা এড়িয়ে চলতে পারবেন। পিতার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, পিতার ডেভেলপমেন্ট, পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আপনার কর্মেও যথেষ্ট ডেভেলপমেন্ট, আয় বৃদ্ধি, এইগুলো কিন্তু ঘটবে। আবার 2 সেপ্টেম্বর তুলাতেই যাচ্ছে, শুক্র তার নিজের ঘরে, তা শুক্র বলবান হবে। তার মানে 31 আগস্টের পর থেকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকবে রবি এবং এখানে থাকবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। এই যে মাঝের কটা দিন আপনার চরম ডেভেলপমেন্টের জায়গা, কারণ শুক্রের নক্ষত্রে থাকবে, আবার শুক্র সক্ষেত্রস্থ হচ্ছে। তাহলে আর্টিস্টিক যে কোনো কাজ, গান বাজনা করে যারা আয় উপার্জন করেন, যারা আবৃত্তি করেন, যারা কবিয়া কীর্তনিয়া বা যারা ছবি আঁকেন, আর্টিস্টিক কাজ, তাদের চরম ডেভেলপমেন্ট হবে এবং তার মাধ্যমে আয় উপার্জন অবশ্যই বৃদ্ধি পাবে। মান, যশ, খ্যাতি অনেকটা ডেভেলপমেন্ট করবে। ভাগ্যের একটা আমূল পরিবর্তন দেখা দেবে। যারা চাকরি করেন তাদের বললাম প্রমোশন হওয়া বা ট্রান্সফার হওয়ার যোগ এই সময় দেখা যাচ্ছে। যত শেষের দিকে যাবে, অর্থাৎ সেপ্টেম্বরের পর থেকেই, মানে সেপ্টেম্বরের শুরু থেকেই আপনার ডেভেলপমেন্ট কিন্তু দিনের দিন বাড়বে। লটারি, শেয়ার মার্কেট এইগুলো কিন্তু যথেষ্ট বাড়বে। সেভিংস আপনার হবে। পরিবারের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকবে। পরিবারের লোকজনদের নিয়ে দেখবেন একটা সুখময় সংসার আপনি তৈরি করতে পারবেন। আবার আপনার প্রচেষ্টা, এনার্জি, অ্যাক্টিভনেস এইগুলো বাড়বে। যারা হাতের কাজ করেন, প্রোডাক্টিভ কিছু করেন, তাদের চরম ডেভেলপমেন্ট হবে। যারা রাজনীতিতে যুক্ত আছেন তাদের যথেষ্ট উন্নতি হবে, রাজনীতিতে ডেভেলপমেন্ট হবে। যারা মেডিকেল প্রফেশনে আছেন, সেটা ওষুধের দোকান হতে পারে, ডাক্তার হতে পারে, নার্স হতে পারে বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একটা ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে।
প্রত্যেকের ডেভেলপমেন্ট এই সময় হবে। কর্মের প্রতি একটা আগ্রহ জন্মাবে। তবে ট্রান্সফার যেটা হবে তুলনামূলকভাবে কিছুটা মনোনীত জায়গায় বলতে পারেন। তবে প্রথম দিকে যেগুলো হবে অর্থাৎ আগস্টের মধ্যেই সেগুলো কিন্তু একটু ডিস্টার্ব হবে, কারণ কেতু খুব একটা স্যাটিসফ্যাকশন তো দেয় না। ফলে এমন জায়গায় ট্রান্সফার হলো যেটা আপনার স্যাটিসফ্যাকশন নষ্ট করবে। কিন্তু শেষের দিকে যেগুলো হবে সেগুলো কিন্তু বেশ ভালো হবে। যারা বাইরে আছেন, জন্মভূমি থেকে অনেক দূরে চাকরি করেন বা দূরে ব্যবসা করেন, যারা কোম্পানি চাকরি করেন, তাদের ভালো হবে, তাদের ডেভেলপমেন্ট হবে। যারা বাড়ি ঘর পরিবর্তন করতে চাইছেন, যারা ভাড়া বাড়ি থাকেন তাদের বাড়ি পরিবর্তন হয়, বা যারা নতুন বাড়ি করে শিফট করছেন তাদের যথেষ্ট ডেভেলপমেন্ট হবে, তাদের ভালো এবং হওয়ার জায়গা। তবে জমি জায়গা এই সমস্ত ক্রয় করলে কিন্তু একটু সাবধানে করবেন, একটু সতর্কতা অবলম্বন করা দরকার আছে। এই তুলা রাশি বা লগ্নের একাদশপতি রবি, ফলে কাকা জ্যাঠা বা এই ধরনের গুরুজন শ্রেণী যারা আছেন তাদের কাছ থেকে কিছুটা বেনিফিট হওয়ার, বা অফিসে বস তার মনোনীত হওয়া, এইগুলো কিন্তু আপনাদের ঘটবে। এই রবি আপনার কর্মের মাধ্যমে মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে। এই রবির কাছ থেকে আপনি সন্তানের ডেভেলপমেন্ট সেটাও কিন্তু পাবেন। তবে দাম্পত্য জীবন এখানে খুব একটা সুবিধাজনক হবে না। মাঝে মাঝে মতপার্থক্য, একটু চাপা ক্ষোভ, টেনশন এইগুলো দেখা দেবে, কারণ এই গ্রহগুলোই দাম্পত্য জীবনের পক্ষে কেউই ফেভারেবল নয়। প্রেম প্রীতির ব্যাপারে একটু ডিস্টার্ব কিন্তু আপনার আসবে। প্রেমে অনেকের ব্রেকআপ পর্যন্ত হয়ে যেতে পারে, এই ব্যাপারে সাবধানে থাকবেন। নতুন প্রেমের জায়গা খুব একটা ভালো নয়। সন্তানের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। ব্যবসার ব্যাপারে ডিসিশন নেবেন একটু সতর্কভাবে, তবে মোটামুটি ভালোই হবে। আয় উপার্জন অবশ্যই বৃদ্ধি পাবে, কিছু সেভিংস আপনার হবে, কিছু ব্যয় যোগ এই সময় আছে, তবে সেটা বিশেষ কিছু নয়। এই ব্যয়ের মধ্যে দিয়েও আপনার সেভিংস অবশ্যই হবে। যাই হোক, তুলা রাশি বা লগ্নের ওপর রবির গোচর ফল কীরূপ সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।